বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে জ্যোৎস্নাদি আসে তেজের খোঁজে। জ্যোৎস্নাদি হুট করে আসতেই দেখতে পায় তেজ সুধার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। জ্যোৎস্নাদিকে দেখে তেজ লাফিয়ে ওঠে। জ্যোৎস্নাদি তেজকে বলে, ভাই এদিকে আয়। তুই মুখে যতই বড় বড় কথা বলিস না কেন, আমি জানি তুই সুধাকে অন্য কারো হাতে তুলে দিতে পারবি না। এখন বল তো তোদের প্ল্যানটা কি? অন্যদিকে দেখা যায় সার্থক তুহিনাকে আলাদা ঘরে টেনে নিয়ে আসে। তুহিনা সার্থককে বলে, সার্থক তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি যে সুধাকে বিয়ে করছিলে, তুমি আমাকে জানাওনি কেন? কি ভেবেছিলে আমি জানতেও পারবো না? সার্থক বলে, তুহিনা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কেন বুঝতে পারছো না? এই যে সুধাকে বিয়েটা করছি, এটাও আমার প্ল্যানের একটা অংশ। আমি তেজকে নিঃস্ব করতে চাই, তেজের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাই। একদিন ওই বুড়ি ঠাম্মি আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছিল, তাই ওই বুড়ি ঠাম্মিকে একটা শিক্ষা দিতে চাই। তুহিনা, আমি ওই সুধাকে একবার বিয়ে করলে ওই সুধা আমার হাতের মুঠোয় আসবে, আর তারপরে আমি সুধাকে উপযুক্ত শিক্ষা দেব। সার্থক তুহিনাকে কথাগুলো বলার সময় ফোনের মাধ্যমে তেজ, সুধা, ঝিনুক, সমুদ্র, জ্যোৎস্নাদি সবাই সার্থকের কথা শুনতে পাচ্ছিল। জ্যোৎস্নাদি বলে, অনিকেতের মনের মধ্যে এত গভীর ষড়যন্ত্র, ও প্রতিনিয়ত আমার ভাইয়ের ক্ষতি করতে চাইছে। তার মানে অনিকেত আজ অব্দি যেটা বলেছে সব কথা মিথ্যে। কিন্তু সুধা, আমরা এই কথাগুলো কি করে শুনতে পাচ্ছি? সমুদ্র বলে, অনিকেতদার আংটির ভেতরে একটা চিপ রেকর্ডার আছে, সেটাকে আমরা এই ফোনের সাথে কানেক্টেড করেছি, তাই আমরা সবটা শুনতে পাচ্ছি। এরপরেই তুহিনা বলে, কিন্তু অশ্মি কোথায়? সার্থক বলে, অশ্মির এমন ব্যবস্থা করেছি সুধা কখনো অশ্মিকে খুঁজে পাবে না। অশ্মিকে আমার পিছনে লাগিয়ে দিয়েছিল, তাই না? এইবার এই চালে অশ্মি হবে আমার প্রধান গুটি। একথা শুনে সুধা বলে, যে করেই হোক অশ্মিকে বাঁচাতেই হবে। এরপর দেখানো হয় বসু মল্লিক বাড়ির বাগানে জোড়া গায়ে হলুদের আয়োজন করা হয়েছে, আর সেই গায়ে হলুদের একটা বাটিতে ঝিনুক এমন কিছু মিশিয়ে দেয় যেটা স্কিনে লাগার সাথে সাথেই চুলকানি শুরু হয়ে যাবে। ইমন তো ভীষণ এক্সাইটেড। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, তেজের সাথে তার বিয়ে হবে। ইমন সুধাকে বলে, সুধা, এই বিয়ের আয়োজন এমন জাঁকজমক চাই যাতে পুরো শহর হা করে দেখে, আর এটাই আমার স্বপ্ন। সুধা বলে, ইমন ম্যাম, বিয়ের দায়িত্ব যখন আমি নিয়েছি, বিয়েটা খুবই ধুমধাম করে হবে। তবে হ্যাঁ, স্বপ্ন জেগে জেগে না দেখে ঘুমিয়ে দেখা ভালো। সুধার কথা শুনে ইমন মনে মনে ভাবে, এই সুধার শুধু চেটাং চেটাং কথা, একবার তেজের সাথে বিয়েটা হয়ে যাক, তারপরে মজা বোঝাবো। এদিকে দেখানো হয় ঠাম্মি গজাননের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন তেজের জন্য। ঠাম্মি গজাননকে বলে, গজানন, এর আগে তুমি আমার সব কথা শুনেছ, তুমি আমাকে সব সময় সব ইঙ্গিত দিয়েছ, আমাকে আজকেও কোনো ইঙ্গিত দাও গজানন। তুমি আমার দাদু ভাইয়ের জীবনটাকে নষ্ট করে দিও না। ছেলেটা বড্ড ভালো, সব সময় অন্যকে নিয়ে ভাবে, অন্যের চিন্তা করে, অন্যের বিপদে পাশে দাঁড়ায়। তুমি তাকে এইভাবে ঠকিও না, তার কোনো ক্ষতি হতে দিও না। তখনই সেখানে আসে ছোট কাকি। ছোট কাকি এসে ঠাম্মিকে বলেন, মা, অবশেষে আপনার ইচ্ছেটাই তো পূরণ হচ্ছে। আপনি তো সুধাকে এই বাড়ির বউ হিসেবে পছন্দ করেছিলেন, দেখুন সুধা এই বাড়ির বউ হচ্ছে। তবে হ্যাঁ, বর বদলে গেছে। একথা শুনে ঠাম্মি বলেন, এটা কখনোই হবে না। কাকিমণি বলেন, ঠিক আছে মা, দেখা যাক না কি হয়। ময়দানে আপনিও থাকবেন আর আমিও থাকবো। কাকিমণি মনে মনে ভাবতে থাকে, এই বুড়িটার বয়স হয়েছে কিন্তু এখনো দম্ভ যায়নি। এদিকে দেখানো হয় ইমনের মা ইমনকে কনের আসনে যেতে বলে। গায়ে হলুদের সময় ইমন কনের আসনের দিকে এগিয়ে যেতে চাইলেই সুধাকে ইচ্ছে করে ধাক্কা মারে, আর এটাই তেজ সুধার জন্য সাপে বর হয়ে যায়। তেজের গায়ে হলুদ সুধার গায়ে লেগে যায়। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে। জ্যোৎস্নাদি, ঝিনুক সকলেই মিটমিট করে হাসতে থাকে। আর তারপরে তেজ খানিকটা একটু ভাব নিয়ে সুধার সাথে অভিনয় করে। তেজ বলে, কি করছেনটা কি? হ্যাঁ, দেখে চলাফেরা করতে পারেন না? আর একটু হলেই তো মণ্ডপের সবকিছু এলোমেলো হয়ে যেত, আর মণ্ডপের সবকিছু এলোমেলো হলেই তো অমঙ্গল হতো। আমি এই বিয়েতে কোনো অমঙ্গল চাই না। সুধা বলে, আমি কিছুই করিনি। আপনার যদি কিছু বলার থাকে আপনার হবু স্ত্রীকে বলুন। তেজ বলে, ইমনের সাথে একদম এইভাবে কথা বলবেন না সুধা। ভুলে যাবেন না ইমন আমার বউ হতে যাচ্ছে। ইমন আপনার বড় যা, ওকে সম্মান দিয়ে কথা বলবেন। সুধা রেগে মেগে তেজের দিকে তাকায়, মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, মিস্টার বসু মল্লিক, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। অভিনয় করছেন বলে মনে যা আসছে তাই বলছেন। অন্যদিকে তেজ মনে মনে ভাবতে থাকে, যতই রাগ হোক সুধা, আপনি এখন কিচ্ছু বলতে পারবেন না। সেই তো আমার গায়ে হলুদই আপনার গায়ে লাগলো। জ্যোৎস্নাদি বলে, ঠিক আছে, এবার তবে মেয়েদের গায়ে হলুদ হয়ে যাক। এরপরেই সুধা আর ইমন যে যার আসনে দাঁড়ায়,
আর তখনই ঝিনুক আর জ্যোৎস্নাদি দুজন মিলে হলুদের বারটি বদলাবদলি করে। ইমনের গালে হলুদ লাগানোর পরেই এদিকে সার্থকের রিয়াকশন শুরু হয়ে যায়। সার্থক নিজের হাত গাল চুলকাতে থাকে, অন্যদিকে ইমনও নিজের হাত গাল কপাল সবকিছু চুলকাতে থাকে। একেবারে লাল টুকটুকে হয়ে যায় চেহারা। ইমন তার মাকে বলে, মা, তেজের তো গা চুলকাচ্ছে না, দেখো সার্থকের গা চুলকাচ্ছে আর আমারও গা চুলকাচ্ছে, মানে সার্থকের গায়ে লাগানো হলুদ আমার গায়ে লেগেছে মম। এই বলে ইমন ন্যাকা কান্না জুড়ে দেয়। এদিকে জ্যোৎস্নাদি, ঝিনুক, সমুদ্র, তেজ, সুধা সবাই মিটমিট করে হাসতে থাকে। এরপর দেখানো হয় সুধাদের নেক্সট মিশন হলো অশ্মিকে উদ্ধার করা। কিন্তু সার্থক আর সার্থকের মা যেভাবে ঝিনুক সুধাকে ফলো করছে, এতে করে বসু মল্লিক বাড়ি থেকে বের হওয়া ভীষণ রিস্ক। সুধার মাথায় তখন একটা পরিকল্পনা আসে। ঝিনুকের হাতে কিছু একটা মেডিসিন দেয় আর ঝিনুক সেটা শরবতের সাথে মিশিয়ে দেয়, ব্যাস। এরপরেই সেই শরবত খাওয়ার পরেই ইমনের মা, সার্থকের মা সবাই ঘুমিয়ে পড়ে। আর তারপরেই সুধাদের প্ল্যান অনুযায়ী ছদ্মবেশে সবাই মিলে আসে অশ্মিকে বাঁচাতে। অন্যদিকে গুন্ডেরা অশ্মির সাথে অত্যন্ত অসভ্য আচরণ করছে। তখনই নাচের দল সেজে আসে সুধা, তেজ, সমুদ্র, ঝিনুক, জ্যোৎস্নাদি। আর নাচ করতে করতেই সুধা গুন্ডাদের হাত থেকে বন্দুক নিয়ে গুন্ডাদের মাথাতেই তাক করে। তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।